নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকাল সকাল আজকে দেখতে পাচ্ছ বন্ধুরা, খুবই বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা জাস্ট দারুণ হয়ে গেছে। তো বন্ধুরা, চতুর্দিকে কিন্তু অনেক খারাপ খবরও আছে, যেমন অতিরিক্ত বৃষ্টিতে অনেকের অনেক ক্ষতি হয়ে গেছে দেখছিলাম। তো যাই হোক, বৃষ্টির মজা নিয়ে এক কাপ চা খেয়ে চলে এলাম রান্নাবান্নায়। তো আজকে একটা রেসিপি ট্রাই করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, বৃষ্টির দিনে কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেলে জাস্ট জমে যাবে আর কি, চায়ের আসর, গল্পের আসর। তো তার জন্যই আমি মাছ নিয়েছি, যে কোনো মাছ হবে। তো পেটিটা নেওয়ার চেষ্টা করবে, মানে কম কাঁটাওয়ালা মাছ, যাতে কাঁটা থাকবে না। তো এখানে আমি রুই মাছেরই 4টি পেটি নিয়েছি, একদম মোটা মোটা দেখে। আর যা যা লাগবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। পেঁয়াজ, কুচনো লঙ্কা, আদা রসুনের পেস্ট, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, এগুলো সবই লাগবে। ধনে পাতা, টমেটো। আর এখানে দেখো, একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা অন করে দিলাম। দিয়ে জলটা যেই ফুটে উঠবে, অল্প 1 চিমটে নুন দেবো, আর দিয়ে মাছগুলোকে এর মধ্যে সেদ্ধ করতে দেবো। দিয়ে ভালো করে মাছ থেকে যে কাঁটাগুলো আছে সেগুলোকে কিন্তু বার করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই একটু সেদ্ধ আলু নেবে, যাতে যে পুরটা বানানো হবে সেটা বেশ একটু টাইট হয়। আর এটা যা হোক একটা নাম দিয়ে দিতে পারো, তো আমি ব্রেড ফিশ কাটলেট নাম দিয়েছি। তো যেহেতু পাউরুটি দিয়ে বানাবো, তো প্রথমেই কড়াইতে একটুখানি রসুন কুচনো দিয়ে দিলাম, বাটাও দিয়ে দেওয়া যেতে পারে। তো আমি রসুনটাই দিলাম, মানে আদা রসুন কুচনো আর কি। আর তারপরে দিলাম পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে লঙ্কা কুচনো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা মুখে পড়বে, বেশ ভালো লাগবে। আর এদিকে দেখো, মাছটা সেদ্ধ হয়ে গেছে, কাঁটাগুলো আমি বেছে বার করে নিচ্ছি। তো ভেটকি মাছ হলে তো খুবই ভালো হয়, কারণ ভেটকি মাছে কাঁটা কম থাকে। তো আমার বাড়িতে যেটা ছিল আমি সেটা দিয়েই বানালাম, অসুবিধা নেই। যে কোনো মাছের পেটি নিলে কাঁটাটা বাছতে সুবিধা হবে। আর দুটো যে আলু সেদ্ধ নিয়েছিলাম, সেই আলুগুলোকে ভালো করে একটু ম্যাশ করে নিলাম, এই দানা দানা ব্যাপারটা যাতে না থাকে। এবারে এক এক করে টমেটো, ধনে পাতা, এগুলো সব অ্যাড করে দিচ্ছি। দিয়ে দেখো, যে কাঁটা বেছে রাখা মাছগুলো সেগুলোকেও দিয়ে দিলাম। তারপরেই সাথে সাথে দিয়ে দিলাম আলু সেদ্ধটা। তারপরে এবার গুঁড়ো মশলাগুলো যা যা লাগে সেগুলো দিয়ে দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে, হ্যাঁ একটু গরম মশলার গুঁড়ো অবশ্যই, সেটাও দিলাম, বলতে ভুলে গিয়েছিলাম। আর এই পর্যায়ে একটু সামান্য, মানে সামান্য নয়, স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, যাতে মাছের যে আঁশটে গন্ধ সেটাও না থাকে, আর মাছটা ভাজা হয়ে যায়, মশলাটাও সুন্দর করে কষানো হয়ে যায়। তো লো টু মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নেবে। তারপরে এখানে দেখো, চৌকো পাউরুটি নিয়েছি, তার সাইডগুলোকে কেটে নিয়েছি এইভাবে। নিয়ে এবার এগুলোকে না একদম জলে ডুবিয়ে জাস্ট জলটাকে চিপে নিংড়ে নিতে হবে। তো দেখো, মশলাটাই জাস্ট টেস্টি হয়েছিল বন্ধুরা, শুধু গরম ভাত দিয়ে। তোমরা পারলে এরকম মশলা, মানে মাছের এই রেসিপিটা এইরকমভাবে বানিয়েও খেতে পারো, কিন্তু বাচ্চাদের দিলে সুবিধা হবে। খালি একটু পরিমাণ মতো বা বুঝে সুঝে ঝালটা দিতে হবে, তো বাচ্চারাও খুশি হয়ে যাবে। এইভাবে মানে ফিশ কাটলেটটা তো বানানো যায়ই, এটা স্ন্যাক্স হিসাবে ভালো লাগবে। আর ওই পুরটা কিন্তু এমনি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এই কাজটা খুবই সাবধানে করতে হবে। আমার একটু অসুবিধা হচ্ছিলো, মানে পাউরুটিতে ভিজিয়ে সঙ্গে সঙ্গে তুলে জলটা চিপে বার করে মাছের পুরটা দিয়ে ভালো করে মুখটা আটকে নিতে হবে। আটকাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, কারণ যেহেতু পাউরুটি আঠা আঠা ব্যাপারটা থাকে। তো এক এক করে আমি দেখো সুন্দর করে ব্রেডগুলোকে, মানে মাছের মশলা ভরা বা পুর ভরা ব্রেডগুলোকে ভেজে নিচ্ছি। আর এগুলো বন্ধুরা বাড়িতে গেস্ট এলে বা নিজেদের সন্ধ্যেবেলার দিকে জলখাবারে খেতে খুব সুন্দর লাগবে। আর এরকম বৃষ্টির ওয়েদারে বারান্দায় বসে সাথে
চা থাকবে আর একটা করে এরকম স্ন্যাক্স থাকবে বা এরকম একটা করে কাটলেট থাকবে, জাস্ট জমে যাবে, কিন্তু খুবই ভালো লাগবে। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো রেসিপিটা আমার ইউটিউব দেখেই আর কি শেখা। তো দেখো বন্ধুরা, একদম রেডি আমার ফিশ কাটলেট, ব্রেড ফিশ কাটলেট। অপূর্ব স্বাদ হয়েছিল বন্ধুরা, তোমরা পারলে একবার ট্রাই করো। ভেরি ইজি প্রসেস, তেমন কিছুই না, বাড়িতে যা যা জিনিস আছে তাই দিয়েই হয়ে যাবে। দেখতে পাচ্ছ ভেতরটা একদম জুসি, কারণ ব্রেড তো এমনিতেই খাওয়া যায়, তার সাথে সাথে মশলাটাও আমাদের আগে থাকতে একদম সুন্দর করে রেডি ছিল, খালি জাস্ট ভাজা। তো যারা হেলদি খাবার পছন্দ করো তাদের অ্যাভয়েড করতে পারো, নাহলে বাড়িতে এয়ার ফ্রায়ার থাকলে করে নিতে পারো। তো যাই হোক, তারপরে এটা বানাবার পর হঠাৎ করেই আমাদের একটু বেরোতে হয়েছিল। তো সেদিন রিমাল চতুর্দিকেই উৎপাত শুরু করে দিয়েছিল, আমার একটু কিন্তুই লাগছিল বেরোতে, তবুও আমরা সব কিছু অগ্রাহ্য করে বেরিয়ে পড়েছিলাম। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, মানে বলতে পারবো না আর কি, একটু ব্যক্তিগত। তবে কিছুটা শেয়ার করতে পারি যাওয়াটা তোমাদের সাথে, কারণ গাড়ি করে যেতে যেতে এত সুন্দর ওয়েদারটা আমরা পেয়েছিলাম, প্রকৃতিটা, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে কোথায় যাচ্ছি, তবে হ্যাঁ, একজনদের বাড়ি যাচ্ছি, অবশ্যই একটু দরকারি কাজে। তো যাই হোক, জাস্ট ওয়েদারটা দেখো, এখনই একদম মেঘলা ওয়েদার, সুন্দর হাওয়া দিচ্ছে, আর খুবই ভয়ও লাগছে যে রাস্তাঘাটে যদি ঝড় উঠে যায় তখন আমরা কী করব। কিন্তু যেহেতু আমরা ওয়েদার চেক করেই বেরিয়েছিলাম, সেরকম কিছু খবর ছিল না, মানে হালকা ঝড় বৃষ্টি দিকটায় হওয়ার মতো, সেই জন্যই আর কি সাহস করে বেরোনো হয়েছিল, নাহলে কিন্তু এতটা রিস্ক নিয়ে কে যাবে, তাই না। তো আমি সাজুগুজু করে, হালকা করে সাজুগুজু করে রেডি হয়েছি, আর আমার মুখে এখনও পর্যন্ত বসন্তের দাগ কিন্তু স্পষ্ট, চিকেন পক্সের দাগ, যেটা দেখলেই এখনও মনটা আমার খারাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, দাগ মেলাতে একটু টাইম লাগবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি, আর একদম নরম ভেজা ভেজা ওয়েদার, সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর গান শুনতে শুনতে যাচ্ছিলাম। তোমাদেরকে বলেছি আমার এটা জার্নিটা খুব ভালো লাগে, বৃষ্টি ভেজা ওয়েদারের জার্নিটা আমার সবসময়ই আমাকে জাস্ট মুগ্ধ করে, পাগল করে। তো অনেকটা পথ, প্রায় ঘন্টা দেড়েকের পথ গাড়িতে আমাদের লেগেছে, 1.5 ঘন্টা মতোই আর কি। আর পুরো জার্নিটা আমাদের দারুণ ছিল, একদম গল্প করতে করতে, গান শুনতে শুনতে। সাথে ছিল আমার ননদ, নন্দাই, আমার দাদা, আর একজন আমাদের আত্মীয়, আর আমার বড়মশাই গাড়ি চালাচ্ছিল, আর আমি ছিলাম। তো দেখতেই পাচ্ছ কেমন কালো করে এসেছে। তো বন্ধুরা, একটাই মানে আমাদের সাথে ভালো ঘটেছে, সেটা হচ্ছে পুরো ওয়েদারটা মজা নিয়ে আমরা জার্নিটা কমপ্লিট করেছি, নাহলে কিন্তু খুব গরম হতো। আর যাদের বাড়িতে যাচ্ছিলাম তাদের বাড়িতে পৌঁছেই বৃষ্টিটা কিন্তু শুরু হয়েছিল, আর যাদের বাড়ি গেছি তাদের বারান্দা থেকে এই প্রাকৃতিক সৌন্দর্যটা মানে দেখা যাচ্ছিল। সামনের দিকে ছিল পাকা রাস্তা, আর পিছন দিকে ছিল এরকম, এটা দেখে ওই গানটার কথা মনে পড়ে যাচ্ছিল, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। এত সুন্দর লাগছিল না বন্ধুরা, জাস্ট বিশ্বাস করবে না, অপূর্ব সুন্দর লাগছিল, এরকম আঁকা বাঁকা পথ, সবুজ মাঠ। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখলাম। যদি তোমাদের আজকের ভিডিও কোথাও একটু ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যারা আছো তাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো।